বিশেষ ভৌগোলিক অবস্থার কারণে পার্বত্য এলাকার যোগাযোগ ব্যবস্থা বেশ দুরূহ। দুর্গম এলাকা হওয়ায় পর্যাপ্ত সড়ক যোগাযোগ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রায় এখনও অনেক পিছিয়ে এই জনপদের মানুষ। তবে মোবাইল নেটওয়ার্ক সুবিধায় কিছুটা সহজ হয় যোগাযোগ ব্যবস্থা। কিন্তু সেই মোবাইল নেটওয়ার্কও দুর্বৃত্তদের রোষানলে পড়েছে। রাঙামাটির নানিয়াচর উপজেলার 4টি, খাগড়াছড়ির দীঘিনালায় 5টি ও মানিকছড়ি উপজেলায় 1টি সহ রবি ও টেলিটক অপারেটরের 10টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সংযোগ ও বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সার্ভার রুম ভাঙচুর করার পাশাপাশি লুটপাট করা হয় মূল্যবান যন্ত্রাংশ। এতে ইন্টারনেট সেবাসহ মোবাইল ব্যাংকিং বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন পার্বত্য এই জনপদের মানুষ। ব্যাহত হচ্ছে শিক্ষা ও ব্যবসা বাণিজ্য সহ প্রশাসনিক কর্মকাণ্ড। প্রায় 14-15 দিন আছে, এখন আর আমরা ফোন করতে পারি নাই, কোনো খবরটা বলতে পারি নাই। সমস্যা হয়েছে, আমরা তো রিচার্জ করি, নগদ করে বিকাশ করি, এখন সবই বন্ধ। নেটওয়ার্ক না থাকার কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বিভিন্ন জায়গায় যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগ করতে পারতেছে না। এই ধরনের কর্মকাণ্ড যে করে হোক বা যেভাবে হয়েছে এবং এটা সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় জনভোগান্তি হলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মোবাইল অপারেটর রবি ও টেলিটকের স্থানীয় কর্মকর্তারা। জেলা পুলিশ সুপারও এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। কোনো লিখিত অভিযোগ দিলে বিস্তারিত বোঝা যায় বা জানা যায় কোথায় কি হচ্ছে। কোনো লিখিত অভিযোগ কেউ দেয় নাই। তবে আগে একবার হয়েছিল গত 1 সপ্তাহ আগে, তখন এটা আবার হয়ে গেছিল, সমাধান হয়ে গেছিল। গেল 22 জানুয়ারি ভোর রাতের দিকে একযোগে এসব মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ক্ষতিগ্রস্ত টাওয়ারগুলো মেরামত ও পুনঃসংযোগ স্থাপন বেশ সময় সাপেক্ষ দাবি কর্মকর্তাদের। তবে পাহাড়ে শান্তি, স্থিতিশীলতা ও যোগাযোগের সুবিধার্থে দ্রুত সমস্যার সমাধান হবে আশা স্থানীয়দের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।